মানবিক করিডোর নিয়ে আওয়ামী লীগের কথা বলার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, জাতিসংঘ উদ্যোগ নিলে করিডোর নিয়ে ভাববে বাংলাদেশ। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর পরিস্থিতিতে রেখে গেছেন। সেখান থেকে অর্থনীতিকে চাঙ্গা করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। সেজন্য যেসব সংস্কার করা প্রয়োজন সেগুলো শেষ করাই সরকারের প্রধান কাজ। আর গণমাধ্যমে নতুন করে যে 1,10,000 রোহিঙ্গা গেল 3 মাসে প্রবেশের কথা বলা হচ্ছে সেটিকে বিভ্রান্তিকর বলেও মন্তব্য করেন তিনি। ইন্টারিম গভর্নমেন্টের মূল ম্যান্ডেট হচ্ছে রাষ্ট্র সংস্কার করা। এই রাষ্ট্র সংস্কারের মধ্যে রাষ্ট্রের ইকোনমিক সংস্কারটা মূল, ওয়ান অফ দ্য মেজর এরিয়াস। তো সেই জন্যই যাতে যেই সমস্ত জায়গায় সংস্কার করলে জব তৈরি হবে, যে সমস্ত জায়গায় সংস্কার করলে আমার ইকোনমি ফুলে ফেপে উঠবে, অনেক বড় জায়গায় যাবে, সেটা তো এটা আমাদের একদম বড় রকমের কাজ। এটা একদম না। আর ইলেকশনটা অবশ্যই আমরা সব কাজ শেষে আমরা ইলেকশন দিয়ে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন করে একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে ক্ষমতা রেখে আমরা চলে যাব।